বিশ্বজুড়ে বায়ু দূষণ এখন সবচেয়ে বড় পরিবেশগত সংকটগুলোর একটি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআই এর সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের ১২৭টি দূষিত শহরের তালিকায় রাজধানী উঠে এসেছে পঞ্চম স্থানে। ঢাকার একিউআই স্কোর ১০৮, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। তালিকার শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার স্কোর ৩৫৫। এটি বিপজ্জনক পর্যায়ের বায়ু দূষণ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা, তাদের একিউআই স্কোর ১৯৯, যা স্পষ্টতই অস্বাস্থ্যকর শ্রেণীর। তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর, একিউআই ১৯১। চতুর্থ স্থানে করাচি, যার স্কোর ১০৯। দক্ষিণ এশিয়ার এই ঘনবসতিপূর্ণ অঞ্চলটি আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকার শীর্ষ ৫টি অবস্থান দখল করেছে। বায়ুমান নির্ধারণে একিউআই স্কোর ৫০ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়। এই বিপজ্জনক অবস্থায় শ্বাসকষ্ট, ফুসফুসের জটিলতা, হৃদরোগ, শিশু ও বয়স্কদের তীব্র স্বাস্থ্য ঝুঁকি হঠাৎ বেড়ে যায়। ঢাকা দীর্ঘদিন ধরে বায়ু দূষণের শীর্ষ ভুক্তভোগী শহরগুলোর একটি। যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজের ধুলা, ইটভাটা, বর্জ্য পোড়ানো, যা সব মিলিয়ে শীতকালে রাজধানীর বায়ুমান দ্রুত নেমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, এই অঞ্চলের অতিরিক্ত জনঘনত্ব, পরিকল্পনাহীন নগরায়ন এবং নিয়ন্ত্রণহীন শিল্প কারখানা দূষণের বড় কারণ। জনসংখ্যা, পরিবেশ নীতি ও শিল্পায়নের চাপে এই শহরগুলো এখন প্রায় শ্বাস নিতে ভুলে যাওয়া নগরী। বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে জনস্বাস্থ্য আরও বড় ঝুঁকির মুখে পড়বে, এমনটাই মনে করছেন পরিবেশবিদরা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।